হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একটি পাওয়ার এমপ্লিফায়ার, যেটা ক্লাস ডি এমপ্লিফায়ার হতে চলেছে। এবং আজকের এমপ্লিফায়ারটি আহুজা কোম্পানির তরফ থেকে হতে চলেছে। এই ভিডিওতে এই এমপ্লিফায়ারটির ফুল রিভিউ করব এবং এই এমপ্লিফায়ারে আমরা কত লোড দেব, কত ওয়াটের স্পিকার রানিং করাবো সেটা নিয়ে আলোচনা করব এবং এর অ্যাপ্রক্সিমেটলি একটা প্রাইস নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলো গাইস, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, আজকের এমপ্লিফায়ারটির মডেল নম্বর হচ্ছে XDA 7002। এটি হচ্ছে এর মডেল নম্বর। এই এমপ্লিফায়ারটি 8 ohmsে আমাদের 1350 ওয়াট পার চ্যানেল আউটপুট দিয়ে দেয় এবং 4 ohmsে এর আউটপুট হচ্ছে 2400 ওয়াট পার চ্যানেল আউট। যেহেতু এটি একটি ক্লাস ডি এমপ্লিফায়ার, তাই আমরা এতে ইউজ করতে পারবো না। এমপ্লিফায়ারটির THD হচ্ছে 0.1% এবং এর ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 হর্টজ থেকে 20 কিলো হর্টজ পর্যন্ত। এই এমপ্লিফায়ারে 80 হর্টজ থেকে 120 হর্টজ পর্যন্ত লো পাস ফিল্টার সুইচেবল আছে। এই এমপ্লিফায়ারটির ডাম্পিং ফ্যাক্টর হচ্ছে 1000 এবং এই এমপ্লিফায়ারটিতে অনেক ধরনের প্রোটেকশন দেওয়া আছে যাতে এমপ্লিফায়ারটি আমাদের সুরক্ষিত থাকে। এমপ্লিফায়ারটির নেট ওয়েট হচ্ছে 22 কেজি। সো গাইজ, আমাদের এই এমপ্লিফায়ারটির ফুল স্পেসিফিকেশন জানা হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে এই এমপ্লিফায়ার আমরা কত ওয়াটের স্পিকার রানিং করাবো। তো গাইজ, 8 ohmsে আমরা যদি রানিং করাই তাহলে আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1300 ওয়াটের স্পিকার, এবং একে যদি আমরা 4 ohmsে রানিং করাতে চাই আমাদের জন্য সব থেকে বেস্ট স্পিকার হতে চলেছে 1200 ওয়াটের দুটো করে স্পিকার। একটি চ্যানেলে সব থেকে ভালো রেসপন্স করবে কারণ এর 4 ohms আউটপুট হচ্ছে 2400 ওয়াট। এখন আমরা কথা বলবো এমপ্লিফায়ারটির প্রাইস নিয়ে। এই এমপ্লিফায়ারটি নতুন লঞ্চ হয়েছে আহুজা কোম্পানির তরফ থেকে, তাই এর অ্যাপ্রক্সিমেটলি প্রাইস বলছি। মার্কেটের হিসাবে ডিপেন্ড করবে, মার্কেটের হিসাবে কম বা বেশি হতে পারে। এর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 55,000 থেকে 60,000-এর ভিতরে এই এমপ্লিফায়ারটি পাওয়া যাবে মার্কেটে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।